একটু আপনার মাধ্যমে আমি আমাদের স্বাস্থ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে চাই। উনি তো এখানে নাই, স্বাস্থ্য প্রতিমন্ত্রী রয়েছেন। মাগুরাতে একটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়েছে, যা আমি এর আগে বলেছিলাম 2018 সালে, কিন্তু দুঃখের বিষয় 8টি ব্যাচ ভর্তি হয়েছে, ইতিমধ্যে 2টি ব্যাচ বেরিয়েও গিয়েছে এবং 46টা মেডিকেল কলেজের মধ্যে মাগুরা মেডিকেলের অবস্থান 25তম এবং তাদের রেজাল্ট অত্যন্ত ভালো। ইতিমধ্যে অনেক মেডিকেলে পাশ করা ছাত্ররা হায়ার এডুকেশনে গিয়েছে, অথচ আমাদের মেডিকেল কলেজের এখন পর্যন্ত একটি স্থায়ী জায়গা নির্ধারণ হয়নি। আমি মাননীয় প্রতিমন্ত্রীকে একটু রিকোয়েস্ট করব আপনার মাধ্যমে যাতে এই ব্যাপারটা গুরুত্ব দিয়ে দ্রুততম সময়ে এক বইটাকে এটা পাশ করা হয়। মাননীয় স্পিকার, মাগুরায় একটি আইটি পার্ক রয়েছে, যে আইটি পার্ক ওই বিগত ফ্যাসিস্ট সরকার বিভিন্ন প্রকল্পের নামে তারা এই সমস্ত করেছিল, কিন্তু তারপরেও শেষ করেনি। যে অবস্থায় পড়ে রয়েছে, এটা যদি ইমিডিয়েট ব্যবস্থা নেওয়া যায়, বিশেষ করে আমাদের আইসিটি মন্ত্রীকে একটু রিকোয়েস্ট করবো আপনার মাধ্যমে তিনি যেন এই বিষয়টা একটু খেয়াল করেন, এবং এটা করলে সত্যিকার অর্থে বেকার যুবক সমাজ দারুণভাবে উপকৃত হবে। মাননীয় স্পিকার, মাগুরা, কুষ্টিয়া, ঝিনাইদহ, মেহেরপুর, চুয়াডাঙ্গা এই জেলাগুলোর মধ্যে এরা সবই কৃষি নির্ভর একটা অর্থনীতি। এই অঞ্চলে কোনো একটি কৃষি বিশ্ববিদ্যালয় নেই এবং কৃষিভিত্তিক এবং একটি কারিগরি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য আপনার মাধ্যমে আমি সংশ্লিষ্ট মন্ত্রীকে অনুরোধ করব। মাননীয় স্পিকার, আমাদের মাগুরায় কিন্তু কোনো শিল্প কলকারখানা নেই, অত্যন্ত দরিদ্র একটি জেলা। সেই জেলায় একটিমাত্র টেক্সটাইল মিল ছিল, তাও এখন বাতিল হয়ে গিয়েছে, ওখানে কোনো কিছু আর নাই। এই টেক্সটাইল মিল পুনরায় আবার চালু করা হবে কিনা এবং এ নিয়ে কোনো সরকারের পরিকল্পনা আছে কিনা আপনার মাধ্যমে একটু বিষয়টা গুরুত্ব সহকারে বিবেচনা করার অনুরোধ করছি। মাননীয় স্পিকার, আমাদের ওখানে কোনো বেসিক শিল্পনগরীও নাই, সেই জন্য যদি কর্মসংস্থান সৃষ্টি করতে চাই তাহলে একটি বেসিক শিল্পনগরী গড়ে তোলার জন্য শিল্প মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীকে রিকোয়েস্ট করব আপনার মাধ্যমে। মাননীয় স্পিকার, মাগুরার শ্রীপুর, আমার 2টা উপজেলা, একটা মাগুরা সদর, একটা শ্রীপুর, এদের যে কানেক্টিং যে একটা মাত্র রোড এই মাগুরা শ্রীপুর, এর অত্যন্ত বেহাল দশা, অত্যন্ত ভয়াবহ অবস্থা। আমি একটু মাননীয় যোগাযোগ মন্ত্রীকে রিকোয়েস্ট করব আপনার মাধ্যমে যেন এই ব্যাপারটা অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়, কারণ আমরা ওখানে চলাচল করি তো সবসময় করতেই হয় এবং আমাদের অবস্থা খুবই খারাপ হয়ে যায়, আমারও হয়, আমাদের গাড়ির অবস্থা খারাপ হয়। সেই জন্য একটু রিকোয়েস্ট করব জনগণের সাথে এটা করা। মাননীয় স্পিকার, আমাকে অ্যাটলিস্ট 2 মিনিট সময় দিন একটু, মানে আমরা তো সবসময় সময় পাই না, এই জন্য একটু কাইন্ডলি 2 মিনিট সময় দিন। মাননীয় সংসদ সদস্য, আপনাকে আরো 2 মিনিট সময় দেওয়া হলো। অনেক অনেক ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমরা ইতিমধ্যে আপনারা জেনে খুশি হবেন, খেলাধুলায় মাগুরা অত্যন্ত নাম করা, অনেক নাম করা ক্রিকেটারের নাম আপনারা শুনেছেন। ফুটবলে মেয়েদের ক্রিকেটে আমরা 5 জন জাতীয় প্লেয়ার আমার মাগুরার, এবং অনূর্ধ্ব-17 গতকালকেই আমরা কিন্তু চ্যাম্পিয়ন হয়েছি, জাতীয় চ্যাম্পিয়ন অনূর্ধ্ব-17। বুঝতেই পারছেন এই মাগুরা ছোট্ট জেলা হলেও খেলাধুলায় অনেক উন্নত। এই জন্য আমি রিকোয়েস্ট করব আমাদের এই যুব ক্রীড়ামন্ত্রীর কাছে যেন আমাদেরকে একটা স্পোর্টস একাডেমি করে দেওয়া হয় মাগুরাতে, তাহলে সত্যিকার অর্থে মাগুরার মানুষ উপকৃত হবে। আমি আমাদের বিরোধী দলের বন্ধুদের বলবো, ওই আপনারা একটু ভালো করে বাজেটটা দেখেন, মানে যাযাবরের দৃষ্টিপাত বইয়ে উনি লিখেছেন যে দেখা হৃদয় স্পর্শ করে না, তা শুধু তাকানো মাত্র দেখা নয়। তা আপনারা শুধু তাকাচ্ছেন, দেখছেন না, এই জন্য এর মধ্যে কোনো ভালো কিছু খুঁজে পাচ্ছেন না। দয়া করে একটু দেখেন, ভালো করে দেখেন, গভীরভাবে বুঝতে পারবেন এইরকম একটি বাজেট সময় উপযোগী, এবং এই বাজেট নিয়েই আগামী দিনে অক্লান্ত পরিশ্রম করা আমাদের আগামী দিনের রাষ্ট্রনায়ক যিনি এখন রাষ্ট্র পরিচালনা করছেন তিনি অবশ্যই সেটাকে বাস্তবায়ন করবেন আমাদের সবাইকে সাথে নিয়ে। মাননীয় স্পিকার, আমি আর একটি কথা বলে আমার বক্তব্য শেষ করব, সেটা হচ্ছে আমাদের ওখানে একটা রেল লাইন করা হয়েছে। ওই যে বললাম
ওই টাকা খাওয়ার জন্য নানান রকম প্রকল্প করে একটা রেল লাইন, যার একটা স্টেশন হয়েছে রামনগর এলাকায়, অথচ তা শুধু মধুখালী থেকে মাগুরার সাথে ঝিনাইদহ যশোরের কোনো সংযোগ নেই, যার ফলে এটা কোনো উপকার আর আসবে না। যদি এইটা সত্যিকারের সংযোগ করা যায়, মাননীয় যোগাযোগ মন্ত্রী রেলমন্ত্রীকে আপনার মাধ্যমে অনুরোধ করব যে এই বিষয়টা দেখেন। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার।